বিশ্বকে বদলাতে পারে সামাজিক ব্যবসা। সাভারে সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হয়েছে, প্রমাণ ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশ আইন উপদেষ্টার। ঢাকার সঙ্গে সব বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত ভারত, পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে দিল্লির মুখপাত্র। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দরপতন, যুদ্ধের ঝুঁকি হ্রাসের প্রভাব বলছেন বিশ্লেষকরা। এবং আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক পরিবর্তন, পুরুষ টি-20তে পাওয়ার প্লে হবে বলের হিসাবে। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সামাজিক ব্যবসাকে টেকসই উন্নয়নের মন্ত্র বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, অনুদানের মাধ্যমে নয়। 27 জুন সাভারের সামাজিক কনভেনশন হলে 15তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। দুদিনের এই আয়োজনে 5টি পূর্ণাঙ্গ অধিবেশন ও 8টি ব্রেকআউট সেশন থাকবে। এবারে সম্মেলনে বিশ্বের 38টি দেশ থেকে 1400 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ সংঘাতে হতাশ পৃথিবী পিছিয়ে পড়ছে প্রতিনিয়ত। তাই স্বার্থপরতা ভুলে নতুন করে বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে হবে। বিগত সরকারের আপত্তির কারণে দেশের সামাজিক ব্যবসা দিবস পালন করা সম্ভব হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরুর আহ্বানও জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা সব মামলা প্রত্যাহার করা হয়েছে। সিরডাপ অডিটোরিয়ামে গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্কারের বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, সাংবাদিকদের বিরুদ্ধে 266টি মামলা দায়ের হয়েছিল, বিপরীতে মাত্র 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভবিষ্যতে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে। আমরা কেউই এই ভুল তথ্যের কারণে মামলা করিনি। বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত। 27 জুন নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, গঙ্গা সহ 54টি নদীর পানি ভাগাভাগি করে বাংলাদেশ ও ভারত। এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। পানি বণ্টন সহ এই ধরনের ইস্যুতে ভারতের অভ্যন্তরে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে নিজেদের অবস্থান নির্ধারণ করা হয় বলে জানান তিনি। সম্প্রতি কলকাতায় জয়েন্ট রিভার কমিশনের 86তম বৈঠকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা 30 বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেন। আগামী বছর এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 2 সপ্তাহ পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে কিছুটা স্বস্তি। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর স্পট মার্কেটে কিছুটা কমেছে সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $68। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর 22 জুন যার সর্বোচ্চ মূল্য উঠেছিল $81। একই দিনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের প্রতি ব্যারেল বিক্রি হয়েছিল $77, যা 27 জুনে নেমে এসেছে $65 নিচে। বিশ্লেষকদের মতে, ইরানে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী বন্ধের শঙ্কায় জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। 13 দিনের মাথায় যুদ্ধবিরতির ঘোষণা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। এর প্রভাব দেখা যাচ্ছে দামেও। শুধু জ্বালানি তেলের বাজার নয়, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন দেশের পুঁজি বাজারে। ইউরোপ, আমেরিকা, এশিয়ার প্রায় সব স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সূচক রয়েছে ইতিবাচক ধারায়। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। কিছু নিয়ম ইতোমধ্যেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-27 চক্রে কার্যকর হয়েছে। বাকিগুলো কার্যকর হবে আগামী 2 জুলাই থেকে। সম্প্রতি সদস্য দেশগুলোর কাছে হালনাগাদ প্লেয়িং কন্ডিশন পাঠিয়েছে সংস্থাটি। ইনিংসে ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লে কত ওভারের হবে সেটা আগে হিসাব করা হতো পূর্ণ ওভার সংখ্যায়। সংশোধিত নিয়মে ইনিংসে ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লে কত ওভারের হবে সেটা হিসাব করা হবে বলের হিসাবে। 10 জুলাই থেকে 3 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ওই সিরিজ দিয়ে টি-20-র পাওয়ার প্লে নিয়ম চালু হতে যাচ্ছে। পাওয়ার প্লের সিদ্ধান্ত ছাড়াও আইসিসি কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে। টেস্ট ক্রিকেটে ওভার রেট নিয়ন্ত্রণে স্টপ ক্লক চালু,
ক্যাচের ন্যায্যতা নির্ধারণে নো বলের জন্য রিভিউ এবং ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে পূর্ণকালীন খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।